তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে সিন্ধু হয়ে তুমি ইচ্ছে মতো আমাকে সাজা। গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আর আজকে আমি বাড়িতে আছি, আজকে আমি রান্নাঘাট যাচ্ছি না, মানে আজকে ছুটি। আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে সকালবেলা খাবো সমস্ত কিছু সেদ্ধ দিয়ে, ডিম সেদ্ধ দিয়ে ভাত। বাড়িতে আছি মানে দিনটাকে কাজে লাগাতে হবে, আজকে অনেক কাজ। রান্নাবান্না তো প্রতিদিনের মতন আজও আছে, তাছাড়াও আজকে আছে কাঁচা জামা কাপড়, তো কাছে আছে। একটু বেরোনোর দরকার ছিল, যদি টাইম পাই তাহলে বেরোবো, আর না হলে হবে না। আজকে পুরো দিনটাই বাড়িতে আছি বলে স্পেশাল কিছু রান্না করব না। এর আগের দিন মাছ কিনে রেখেছিল, সে মাছটা অনেকটাই, তো যাই হোক একদিন খাওয়া হয়েছে, এখনও হবে আজকের দিনটা, তো মাছই করব, মাছের ঝোল হবে, সাথে দেখি আর কি করা যায়। এই তো মাছের ঝোল হবে, আর একটা কিছু তো করতেই হবে। শরীরটা খুব একটা ভালো নেই, কালকে তো প্রচণ্ড খারাপ ছিল, 3টে প্যারাসিটামল খেয়েছি, তাও কিছু হয়নি। রাত্রেবেলা অন্য ট্যাবলেট খেলাম, তো দিন আজকে অনেকটা ভালো আছি সকাল থেকে। আর আমার চাও খাওয়া হয়ে গেছে, আর আমি এখানে বসে আছি জানলার ধারে, হালকা হালকা রোদ আসছে, বেশ ভালো লাগছে। এবার রান্নাঘরে যাব। তো আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। আর আজকে ভাতে আমি সব রকমের সেদ্ধ দিয়েছি, আর সাথে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। তো ওই যে বললাম কাচাকাচি করতে হবে, তাই যে এতগুলো জামাকাপড় বেরিয়েছে, আগে এগুলোকে ভেজাতে হবে, তারপরে তো কাচাকাচি পরে। তো যাই হোক আগে সকালের খাবারটা তো কমপ্লিট করি। এই সেদ্ধ ভাতটাকে অনেকদিন ধরে খুব মিস করছিলাম, তাই এখানে নিয়ে নিয়েছি ঘি, আলু পেঁপে সেদ্ধ, উচ্ছে সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে গরম গরম ভাত। তো আজকে যেহেতু মাছের ঝোল করবো, তার জন্য আমি এখানে আলু আর ডাঁটা কেটে নিয়েছি, এটা দিয়ে হালকা পাতলা মাছের ঝোল করব। কালকে যে মিষ্টিগুলো রাখা ছিল, তো সেই মিষ্টিরই 2টো মিষ্টি পড়ে রয়েছে, এটা এখনও শেষ হয়নি। আর ছিল আগের দিনের চাটনি। তো রান্নাঘরের কাজ সেরে এই যে আমি জামাকাপড়গুলো এবার এখানে ভিজিয়ে নিয়েছি। কাচাকাচিটা করবে একটু পরে, আগে জামাকাপড়গুলো একটু ভিজুক। আগের দিন রেখেছিল একটা সিলভার কাপ মাছ বড় সড়ো, তো সেটা আগের দিনও করেছিলাম, আর কিছুটা রয়ে গেছে, সেটা আজ করে ফেলবো। কিছুদিন ধরেই দেখছিলাম আমাদের ওয়াশ বেসিনের কলটা দিয়ে মানে টপ টপ করে জল পড়ছিল, আর সাথে পাইপটা দিয়েও মানে পাইপটাও নষ্ট হয়ে গেছিলো আর কি। তো যে কারণের জন্য আজ সকাল সকাল প্লাম্বার ডাকা হয়েছে, তো প্লাম্বার দাদারা ঠিক করছে, ওনারা কলটাও ঠিক করবে আর সাথে পাইপটাও চেঞ্জ করে দেবে। তো আমি আবার বললাম আমার রান্নাঘরের সিঙ্কের পাইপটাও যেন একবারে চেঞ্জ করে দেয়। তো আমার আজকে একদম সিম্পল রান্না করেছি আমি আলু, গাজর আর পেঁয়াজ ভাজা, আর এদিকে একটুখানি আছে শাক ভাজা। এখানে ছিল কালকের একটু ডাল, সেটাকে শুকিয়ে নিয়েছি আমি। আর এখানে আছে আমার হালকা পাতলা ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল। আর এদিকে আমি ভাতটা করে হটপটে মানে রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে শীতের দিন ভাত হাঁড়িতে থাকলে ঠান্ডা হয়ে যায়। তো ঘড়ির কাঁটা এখন প্রায় 2:30, আর আমাদের সকলের স্নান টান হয়ে গেছে, আর আমরা একবারে দুপুরবেলা খেতেও বসে পড়েছি। যাই হোক একবারে 3জন খাবো বলে 3জনের ভাতই এখানে সাজিয়ে নিয়েছি। তো আমার বরমশাই আবদার করলো যেহেতু চাটনি আছে পাঁপড় ভাজো, তো আমি পাঁপড়টা ভেজে নিয়ে চলে আসলাম এখানে। এবার আমরা লাঞ্চটা কমপ্লিট করি। আগের দিন যে ফল নিয়ে এসেছিলাম, ফলের পরিমাণটা অনেকটাই ছিল, আর আমি 2 ভাগেই নিয়ে এসেছিলাম ফলগুলো। তো যাই হোক আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে কিছুটা দেয়া হয়েছে, আর যেটা মিষ্টুর জন্য ছিল, আর মিষ্টুর জন্য তো আমি এইভাবে আনতেই থাকি সমানে। তো যাই হোক বাড়িতে তো থাকতে পারি না, ওকে কেটেও দিতে পারি না, ও যে নিজে একা একা কী খায় কে জানে। তো যাই হোক এখানে আপেল, লেবু, পেয়ারা আর শাকালু কেটে নিয়েছি। গুড ইভিনিং। যেহেতু আজকে বাড়িতে আছি, তাই বিকেলটা কোনো রকমভাবে মিস করা যাবে না, তাই আমার হাজব্যান্ডের কাছে বায়না করলাম কোথাও নিয়ে চলো, যেমন কথা তেমনই কাজ। তো ও আমাকে আজকে নিয়ে এসছে একটু বৈঠা। তো স্পেশালি এখানকার চাটা খুব সুন্দর হয়, তাই আমি আজকে এখানে চাটাই টেস্ট করবো। আমি এখানে অর্ডারটা দিতে থাকি, ততক্ষণ তোমরা একটা সিনেমাটিক শট এনজয়। তো আমাদের চা চলে এসছে, এবার আমরা চাটাকে এনজয় করি। তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে সিন্ধু হয়ে তুমি ইচ্ছে মতো আমাকে
রঙ্গমঞ্চে আসলে না বেশ মনটা কি ভালো লাগে না? জ্যাম, বাপরে বাপ। তো আমরা একটু বৈঠকের চা খেয়ে ওখানে আর কিছু খাইনি, ওখান থেকে চলে এসেছি সোজা রঙ্গমঞ্চ। আর এখান থেকে নিয়ে নিচ্ছি চিকেন বিরিয়ানি। তো সন্ধ্যেবেলা এটা খাওয়ার পরে মিষ্টু আর রাতে কিছু খেতে চায়নি, তো মিষ্টু ডিনার এটাতেই কমপ্লিট হয়েছে।